নমস্কার বন্ধুরা, বন্ধুরা চা রান্নায় সব দর্শক বন্ধুদের জানাই স্বাগত। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আজকে আমি বানিয়েছি চিকেন কষা। চিকেন কষাটা তো নতুন নতুন কিছু না, সবাই বানায়, সবাই সব রকমভাবে বানায়। তো আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু অন্যভাবে বানিয়েছি চিকেন কষাটা। অনেক রকমই রান্না, মানে চিকেন বলেছে আমাকে অনেকভাবে রান্না করতে পারবি তোরা, তাই আমিও আজকে তাকে অন্যভাবে একটু রান্না করলাম। তো সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই রান্নাটা যদি আমার ভালো লাগে, তাহলে আমার এই চিকেন কষা রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই এরকম আপনারা বাড়িতে করবেন। আপনারা তো নিশ্চয়ই করে থাকেন সব রকমভাবেই। তো আমি যেভাবে রান্না করলাম আজকে, আশা করি আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সবার সঙ্গেই খেতে ভালো লাগে। তো পুরো রেসিপিটা দেখবেন। চলুন বন্ধুরা, এই রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করি, আর আমি আপনাদের সম্পূর্ণ রেসিপিটা দেখাবো। যদি ভালো লেগে থাকে, আবার বলছি, তাহলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, কমেন্টটা অবশ্যই করবেন। কমেন্টটা খুব দরকার হয়। ভালো লাগলে কমেন্ট করলে খুব ভালো লাগে। তো যাই হোক, আর খারাপ হলেও কমেন্ট করবেন যে এটা ভালো হয়নি, তাহলে আবার ভালো করার চেষ্টা করুন। তো যাই হোক বন্ধুরা, চলুন সম্পূর্ণ রেসিপিটা আপনাদের দেখায়। এবং সার্ভ করে দিয়েছি, আর কিভাবে করলাম স্কিপ না করে পুরো রেসিপিটা দেখুন। খুব শর্টে করেছি, অল্প মশলা দিয়ে আগে ম্যারিনেট করে নিয়েছি, তারপর করেছি। তো চলুন বন্ধুরা, আর সবশেষে বলে দিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা দেখে লাইক অবশ্যই করবেন। তো চলুন বন্ধুরা, শেয়ার করুন সবাইকার সঙ্গে, আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে রেসিপিটা করলাম। চলুন সঙ্গে থাকুন। একটা ছোট ডেকচি বসিয়ে দিয়েছি, সর্ষে তেল দিয়ে দিয়েছি ডেকচিতে খানিকটা, আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। দেখে নিন গোটা গরম মশলা কী কী আছে। গোটা মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট। এটা বেশ একটু ভাজা ভাজা হয়েছে, বেশি কড়া দেবো না। এবার দিয়ে দিলাম রসুন পেস্ট 2 চামচ, আর এবার দেব আদার পেস্ট দিয়ে ভালো করে মিক্স করে, দেখুন আদার পেস্ট দিয়ে দিচ্ছি আমি 2 চামচের থেকে কম। ভালো করে মিক্স করবো, এবার একটু ভাজা ভাজা হবে। মশলাটা ভাজা গেছে, বেশ 3 চামচ মতন ফেটানো দই, টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘেটে নেব। বেশি কষলে হবে না, এই চিকেনটা বেশি কষা যাবে না, কষলে স্বাদ নষ্ট হয়ে যাবে, ওই জন্য হালকা কষতে হবে। এই প্রসেসে এই মশলাটা তো কষা হয়ে গেলো, এবার দিয়ে দিচ্ছি চিকেনটা। চিকেনে হলুদ, লঙ্কা, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু একসঙ্গে মেখে রেখেছিলাম, এইটা এবার দিয়ে দিলাম। চিকেনটা ঢেলে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার চিকেন কষা। তো বন্ধুরা, কেমন লাগছে এই চিকেন কষাটা? ভালো লাগছে তো?
যেটা দেখতে ভালো লাগছে খেতে আরও বেশি ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করবেন এরকম। চিকেনটা ভালো করে নেড়েচড়ে কষা হয়ে গেল। এইবার আমি যেটা দেব সেটা হচ্ছে, দেখুন, গোটা রসুন। তো আমি এখানে 4টে রসুন দিলাম। রসুন চিকেন বা মাটনে গোটা গোটা রসুন দিলে এটা খাওয়া উপকার, আর খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপনারা যারা খাননি তারা অবশ্যই চিকেন মাটনে এরকম রসুন দিয়ে খাবেন, সত্যি কিন্তু খুব টেস্ট লাগে। তো কেমন লাগলো রান্নাটা? নিশ্চয়ই ভালো লেগেছে, কমেন্ট করবেন।